প্রাইমারি টেট 2023-এর অ্যাডমিট কার্ড গতকাল থেকেই কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনারা যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো ডাউনলোড করে নিয়েছেন, কিন্তু এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের 24 ঘন্টা পরেই হাইকোর্টে এই 2023-এর টেট পরীক্ষার মামলার হিয়ারিং ডেট পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আজকে কিছুক্ষণ আগেই হাইকোর্টের কজ লিস্টে দিলীপ ঘোষ বাবুর করা মামলার হিয়ারিং ডেট দিয়ে দেওয়া হলো। সেটা হচ্ছে আগামী 18 তারিখ সোমবার। ফলে 24 তারিখের টেট পরীক্ষা কিন্তু এই জনস্বার্থ মামলার গ্যারাকলে পড়ে গেল। এখন প্রশ্ন হলো যে পর্ষদ কি জানতো না যে 24 তারিখ টেট পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে? তা সত্ত্বেও কেন পর্ষদ অ্যাডমিট কার্ড দিল? দেখুন বন্ধুরা, এর পিছনে একটি কারণ রয়েছে। আমি বরাবরই বলে আসছি, পর্ষদ কিন্তু পজিটিভ এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে। তাই তারা 10 তারিখের আগেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে, যার ফলস্বরূপ বিভিন্ন বিদ্যালয়ে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, ফ্রিস্কিং করার জন্য ম্যাটেরিয়াল পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কি সেই 10 তারিখ পরীক্ষা যে পেছোবে সেটা পর্ষদ জানতো না, একটি রাজনৈতিক কারণে তাদেরকে পেছাতে হয়েছে। এখন 24 তারিখ পরীক্ষাটি পেছোবে কি পেছোবে না সেটা তো সোমবারই জানা যাবে। তবে পর্ষদ কিন্তু 24 তারিখকে টার্গেট করে তাদের যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে, যার ফলস্বরূপ গতকাল থেকে অ্যাডমিট কার্ডও তারা ছাড়তে শুরু করে দিয়েছে। এর পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এই অ্যাডমিট কার্ড ছাড়ার পেছনে। সেটা হচ্ছে যে 18 তারিখে যে মামলাটি হিয়ারিং হবে, যেটি এমার্জেন্সি বেসিসে প্রধান বিচারপতির এজলাসে মামলাটি হিয়ারিং হবে, 14 নম্বর সিরিয়ালে রয়েছে। সেই মামলায় পর্ষদ দাবি করবে যে মাইলন, আমরা যেহেতু অ্যাডমিট কার্ড ছেড়ে দিয়েছি সেই জন্য 24 তারিখ পরীক্ষাটি যেন নেওয়ার অনুমতি দেন। এই যুক্তিটাও কিন্তু পর্ষদ খাড়া করবে। তো যাই হোক, পর্ষদের যুক্তির সামনে মামলাকারীর যে আইনজীবী থাকবেন তারাও যুক্তি দেখাবেন, এবং সেই যুক্তি পাল্টা যুক্তির শোনার পর হাইকোর্টের প্রধান বিচারপতি কী রায় দেন, অর্থাৎ 24শে ডিসেম্বরই টেট পরীক্ষা হবে না সেটা পিছিয়ে কোনো একটা ডেটে পরীক্ষা নেওয়া হবে, সেটা সম্পূর্ণটাই কিন্তু জানা যাবে আগামী সোমবার 18 তারিখ। তবে আপনারা যারা যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের আমি একটা কথাই বলবো যে আপনাদের প্রস্তুতি চালিয়ে যান। কারণ পরীক্ষা যদি পিছায়, আমি বলছি না পেছোবেই, যদি হাইকোর্টের হস্তক্ষেপে পরীক্ষাটা পেছোই তাহলেও বেশি পিছাবে না, 2-3 সপ্তাহের মধ্যেই কিন্তু পরীক্ষাটি অতি অবশ্যই হবে। কারণ পর্ষদ অলরেডি সব কিছু করে রেখেছে, পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে প্রশ্নপত্র ছাপানো থেকে শুরু করে যাবতীয় সব কিছু কিন্তু তৈরি করে রেখেছে। তাই পরীক্ষা কিন্তু আপনাদের হচ্ছেই, তার 24 তারিখ হোক বা তার কয়েকদিন পরে হোক, পরীক্ষা অবশ্যই হচ্ছে। তাই আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন আপনাদের প্রিপারেশানের বিন্দু মাত্র খামতি রাখবেন না। অন্যদিকে এনআইএস থেকে যারা ডিএলএড করেছেন তারা আমাকে SMS করছেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে তাদের কি হবে। দেখুন বন্ধুরা, এনআইএস থেকে সুপ্রিম কোর্টের যে রায়টি এসেছে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত পর্ষদ কোনো প্রতিক্রিয়া দেয়নি। অর্থাৎ এই এনআইএসের প্রার্থীরা 11,765 শূন্য পদে কম্পিটিশন করবে কিনা, বা 2022-এর টেট পাস করে যারা রয়েছেন তারা পরবর্তী ক্ষেত্রে কম্পিটিশন করতে পাবেন কিনা, বা আগামীতে যে টেট পরীক্ষা হতে যাচ্ছে 2023-এ সেখানে বসতে পারবেন কিনা, এ নিয়ে কিন্তু কোনো প্রতিক্রিয়াই দেননি। তবে আমি যেটুকু বুঝতে পারছি সেই জায়গা থেকে আমি আপনাদের এইটুকু বলতে পারি যে আপনারা যারা 2023-এর টেট পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান করেছেন এনআইএস থেকে ডিএলএড দেখিয়ে, তারা যদি অ্যাডমিট কার্ড পেয়ে থাকেন, আশা করি অ্যাডমিট কার্ড পেয়ে যেতে পারেন। যদি আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যায় তাহলে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন, এবং আমার মনে হয় আপনারা পরীক্ষা দিন। কারণ ভবিষ্যতে কি হবে সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে পরীক্ষা দেওয়ার ফলে আপনাদের যে অভিজ্ঞতা হবে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক কাজ দেবে। তাই আমার মনে হয় যদি অ্যাডমিট কার্ড পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই পরীক্ষাটি ফেস করুন। পরবর্তী ক্ষেত্রে পর্ষদ যদি আপনাদের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করে তাহলে অতি অবশ্যই আমি চেষ্টা করব আমাদের এই চ্যানেলে তুলে ধরার। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।